আজ আমরা যাচ্ছি পিরোজপুর জেলার স্বরূপকাঠি ইউনিয়নের নেসারাবাদ গ্রামে। নেসারাবাদ যেতে যেতে পথের ধারেই আমরা বাগান, কিন্তু এখন গাছে না আছে আমরা, না আছে পাতা। তো আমরা প্রায় চলে আসছি। এটা শর্ষিনা মাদ্রাসা। তো মাদ্রাসার ভেতরটায় ঢুকবো না, মাদ্রাসার বাহিরটাই অনেক সুন্দর দেখতে। আমি জাস্ট অবাক হয়ে গেছি এর সৌন্দর্য দেখে। একদম এই দিকটা অদ্ভুত সুন্দর, মনে হয় যেন দেশের বাইরে আছি আমরা। আমার খুবই ভালো লেগেছে যেতে যেতে। এই মাদ্রাসারই হয়তো অনেক পশু পাখি আছে, কারণ এই যেতে যেতে এখানে দেখা গেল অনেকগুলো গরু। বরিশাল বিভাগের বৃহত্তম নার্সারিগুলো এই নেসারাবাদে। নেসারাবাদ ঢুকতেই হাতের দুই পাশে দেখা যায় হরেক রকম নার্সারি। বিভিন্ন নার্সারি বিভিন্ন নাম দেয়া আছে। ঝালকাঠি থেকে প্রায় ২৬-২৭ কিলোমিটারের মতো দূরে অবস্থিত এই নেসারাবাদ গ্রামটা। আমাদের সময় লেগেছে ১ ঘন্টার মতো আসতে এখানে। তবে এখানে বিভিন্নভাবে আসা যায়। ম্যাজিক গাড়িগুলো ছেড়ে আসে। ম্যাজিক গাড়িতে ৫০ টাকার মতো জনপ্রতি ভাড়া থাকে, আর বরিশাল থেকে বাসও আসে। তবে আমরা বাইকে আসছি আজকে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া। জিনিয়া ইউটিউব চ্যানেল ও জিনিয়া পেজ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আমি আজকে স্বরূপকাঠি একটা নার্সারিতে আসছি, আরেফিন ভাইয়ের নার্সারি, আয়ান নার্সারি। আরেফিন ভাইয়ার নার্সারিতে আসেন তো অবশ্যই সুলভ মূল্যে আপনারা আপনাদের গাছগুলো নিতে পারবেন। আয়ান নার্সারি, আপনারা অবশ্যই এই নার্সারিতে আসবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এখন আরেফিন ভাইয়ার নার্সারিটা ঘুরে দেখব আর এনজয় করব। আমরা এখন আরেফিন ভাইয়ের আয়ান নার্সারিতে প্রবেশ করছি। আরেফিন ভাইয়ের সাথে কথা বলবো। তো সামনেই আরেফিন ভাই নতুন নার্সারি শুরু করেছে, এই জন্য সে সব কিছু প্রপারলি গুছিয়ে রাখতে পারে নেই। এই তার সাইনবোর্ড লাগানো তার নার্সারির, আয়ান নার্সারি, প্রোপাইটার মোহাম্মদ আরেফিন শেখ। যোগাযোগ, তার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। এই যে আমাদের আরেফিন ভাই, মোহাম্মদ আরেফিন শেখ। আমি ১ বছর ধরে শুরু করছি। ভাই কি পড়াশোনা করেন? আমি ইন্টারে ভর্তি হয়েছিলাম কিছুদিন। বাহ, অনেক ছোট বয়সী আপনি উদ্যোক্তা হয়ে গেলেন। আমার এই যে ছোট একটু ব্যবসা প্রথম অল্প দিয়ে শুরু করলাম। সবার নাই, হয়তো বেশ অনেকজনের আছে, কিন্তু সবার তো ইনশাআল্লাহ ভাই ছোট আছেন, অল্প বয়সে আপনি আগায় যাবেন। আপনার নার্সারির জন্য শুভকামনা রইল। ধন্যবাদ অনেক আমার চ্যানেলের জন্য, আপনার জিনিয়া চ্যানেল তো মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, বিভিন্ন রকমের গাছপালা আর বাহারি রঙের ফুল দিয়ে সাজানো আয়ান নার্সারি আরেফিন ভাইয়ের। নার্সারির বিপ্লবে বদলে গেছে পিরোজপুর নেসারাবাদ গ্রামের জীবনধারা। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই ছোটখাটো নার্সারিগুলো আছে। জানা গেছে শখের বশে মানুষগুলো চারা উৎপাদন করলেও কয়েক দশকে তারা নার্সারির বিপ্লব ঘটিয়েছে নেসারাবাদের মানুষগুলো। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ১২ মাসই ফল ফুল ও বনজ গাছের চারা উৎপাদন করেন, আর এই জন্যই সবাই নার্সারিতে ঢুকেছেন। এই গ্রামের বেকার নেই বললেই চলে, নেই তেমন ভিক্ষুক, প্রায় সবাই স্বাবলম্বী। আরেফিন ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, তার নার্সারিটা যেন একটা বড় নার্সারি হয়ে যায়। ভাইয়া কেবল শুরু করছে, মোটামুটি অনেক গাছপালাই হয়ে গেছে। আমি তার শ্রমিকদের সাথে দেখা হয় না আমার, দেখা হলে আমি একটু প্রসেসিংটাও দেখাইতে পারতাম। এই যে বোম্বাই মরিচ গাছ, ভাইয়া আপনার এই যে গাছের দাম কিরকম? এখন যে গাছটা আছে এখন বড়ই তখন এক দাম, আর এখন এক দাম, বৃদ্ধি অনুযায়ী দামটা। আচ্ছা,
এইগুলো কি গাছ ভাইয়া? এত ছোট গাছে মালটা ফুল। এই যে এইটা এই যে চায়না মালটা এটাকে বলে। ফুল হয়েছে গাছে, মুকুল, আমের মুকুল। আগে যে নার্সারি করছে আপনি নার্সারি অন্য কারো ছিল ওখান থেকে কিনছেন তার কাছে? কিনি না, এটা জায়গা আমাদের নিজেদেরই। আপনাদের জায়গা, তাহলে তো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট নিজেদের জায়গা হলে, তাই না? কারণ তাহলে তো আমি যতদূর শুনেছি এখানে নাকি মানুষের জায়গা ভাড়া নিয়েও নার্সারি করে। এটাই তো আগে ভাড়া ছিল, এখন আপনি ভাড়া দিয়েছেন? না, এটা আগে ভাড়া দিছিলাম আমরা, এখন আমরা নিজে করতেছি। সেটাই বলছি। আপনার নার্সারির জন্য শুভকামনা রইল, আর আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। লেবু গাছে কলম করা হচ্ছে এখানে। আমি একটু বসে বসে দেখছি কিভাবে তারা কলম করতেছে, একটু ভিডিও নিয়ে নিলাম। কিসের মালিক নাকি শ্রমিক? কাজ করেন আপনি? আপনার বাসা কই? আমার বাসা এখানেই থাকেন? কতক্ষণ কাজ করেন আপনারা এখানে? 8টায় আর 5টায় যান। আপনাদের পারিশ্রমিক প্রতিদিন 250 টাকা। আগের থেকে একটু বাড়ছে। আগে তো পুরুষদেরও 250 টাকা? না, ওই আমাকে 250, পুরুষের বেশি, পুরুষের 500। ঠিক আছে তাইলে খালা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি কাছে এই উফা সব চরে, আগে তো চর আসলে সব করছি এই এলাকায় নার্সারি। সবারই নার্সারি আছে, ছোটখাটো যার একটু অল্প জায়গা আছে তারাও নার্সারি করে, তাই না? সবাই মাটিতেই টাকা, তাই না? কর্মীদের সাথে কথা বলে জানা গেছে নার্সারির কাজে তেমন কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, অভিজ্ঞদের কাজ দেখেই তারা রপ্ত করে নেয়। নার্সারির কাজে কষ্ট কম, আবার সারা বছর কাজও থাকে, বেকার বসে থাকার ভয় নেই। এই কারণেই নার্সারির কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন বিভিন্ন বয়সের নারী, পুরুষ, এমনকি ছাত্ররাও অবসরে কাজ করেন এই নার্সারিতে। তো আমার পক্ষে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন রওনা দিচ্ছি আমার গন্তব্যে। এই যে ভ্যানে করে বিভিন্ন বাজারে ফুল গাছগুলো নিয়ে বিক্রি করবে। এই যে নেসারাবাদ গ্রামের রাস্তার দুই পাশে শুধু দেখা যায় নার্সারি আর নার্সারি। এক অদ্ভুত মনোরম পরিবেশ, খুবই সুন্দর দেখতে। আমরা চলে যাচ্ছি আমরা এবার সরসিনা মাদ্রাসার সামনে আবার একটু থামলাম। ফেরার পথে দেখলাম এখানে অনেক ঘোড়ার এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করতে আর ভুল করলাম না। আমার অনেক ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে, আপনাদের সাথে শেয়ার করলাম। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।